হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হচ্ছে ঢেঁড়স দিয়ে মাছের ঝোল। তো অনেকেই তো অনেক রকমভাবে ঢেঁড়স রান্না করে থাকো। আমার মতো এইভাবে ঢেঁড়স দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবে ভীষণই সুস্বাদু হয়। আর আমার এই আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রাখা মাছ। আমি এখানে তেলাপিয়া মাছ দিয়ে এই রেসিপিটা রান্না করছি। তোমরা চাইলে যে কোনো রকমের বড় মাছ দিয়ে রেসিপিটা রান্না করতে পারো। সবগুলি মাছ দেওয়া হয়ে গেলে 1 মিনিট পর আমি এক পাশ উল্টে দেব। তো উল্টে পাল্টে মাছগুলিকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। প্রায় আবারও কিছুক্ষণ পর আবারও আরেক পাশ উল্টে দিচ্ছি। তো এবারে আমি সমস্ত মাছগুলিকে ভেজে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে মাছগুলিকে প্রথমে তুলে নেব। এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়স। ঢেঁড়সগুলি দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। দিয়ে খুব সুন্দর করে এগুলিকে আমি না ঢেকে এভাবেই নেড়ে চেড়ে অল্প একটু সময় ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো ঢেঁড়সগুলিকে ভেজে নেওয়ার পর এবারে কিন্তু ঢেঁড়সগুলিকে আবারও আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তারপরে আবারও কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কাটা। পেঁয়াজ কাটাগুলিকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। ঠিক এই পর্যায়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা টমেটোকে কেটে নিয়েছি, এগুলি দিয়ে দিলাম। এবারে সুন্দর করে এগুলিকে একটু মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি তরকারিতে যে পরিমাণ নুনটা ব্যবহার করব নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর আবারও সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে আমি টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। ঠিক এই পর্যায়ে চলে এসছে। তো এই পর্যায়ে চলে আসলে আমি এর মধ্যে এবারে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটার পেস্ট। আমি এখানে 2 চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে আবার ওইগুলি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলটা দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকেও কম পরিমাণ জিরে গুঁড়া, 1/2 চামচ থেকেও কম পরিমাণ ধনে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়া। দিয়ে এবারে খুব সুন্দর করে এগুলিকে মিশিয়ে আমি এগুলিকে একটু কষিয়ে নেব। আর আমি এই রেসিপিতে কিন্তু মশলার পরিমাণটা অনেক কম ব্যবহার করছি। সুন্দর করে কষানো হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢেঁড়স। ঢেঁড়সগুলি দিয়ে আবারও সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে আবারও অল্প একটু সময় কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা আমি বেশি দেব না, কারণ ঝুলও থাকবে না, একটু মাখা মাখা হবে, তার জন্য জলটা একটু কম দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে এগুলিকে একটু মিশিয়ে নিচ্ছি। তো মেশানোটা হয়ে গেলে এবারে আমি ভেজে রাখা তেলাপিয়া মাছগুলি দিয়ে দিচ্ছি। তেলাপিয়া মাছ সবগুলি দেওয়া হয়ে গেলে আবারও আমি 5 মিনিটের মতো রান্না করব। প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করার পর অনেকটাই কিন্তু গায়ে মাখা হয়ে গেছে। তো এবারে কিন্তু আমার রেসিপিটি সম্পূর্ণ রেডি। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলে হবে। তো আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকবে।